বিগত বেশ কিছু বছর মকর রাশির জাতক জাতিকারা যে খুব ভালোভাবে বছরগুলো শুরু করেছিলেন বা খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে শুরু করেছিলেন এমনটা তো নয়। কারণ শনির সাড়ে সাথে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বিগত বেশ কিছু বছর ধরে চলে আসছে, যার প্রভাবে দরুন 2024 বছরও কিন্তু মকর রাশির মানুষরা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু শুরু করতে পারেনি। দুঃখ, যন্ত্রণা, বিবাদ, অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা, এই সব নিয়েই কিন্তু মকর রাশির জাতক জাতিকারা 2024 বছরটাকে শুরু করে দিয়েছিলেন। কিন্তু দেখা গেল বছরটা কিন্তু যত এগোলো মকর রাশির জাতক জাতিকাদের কষ্ট নিবারণের জায়গা কিন্তু খুব একটা কিন্তু আসেনি, এবং তার সঙ্গে দুঃখ, যন্ত্রণা, বিবাদ, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, এরকম প্রচুর প্রচুর সমস্যা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের 2024 বছরেও ছিল। 2024-এর 265টা দিন আমরা কিন্তু অলরেডি পার করে ফেলেছি। আমাদের হাতে মাত্র আর 100টা দিন আছে, আর আমাদের ফোকাস থাকবে এই 100টা দিনে কোন কোন ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটু কিন্তু বেটারমেন্ট আসতে পারে। তার কারণ বছরের শেষে গিয়ে আমরা কিন্তু একটু বেটারমেন্ট আশা করি, বা আমরা বলতে পারেন একটু চেষ্টা করি যাতে বছরটাকে আমরা ভালোভাবে শেষ করতে পারি। আমাদের কর্ম, আমাদের অর্থনৈতিক জায়গা, স্বাস্থ্য, সন্তান সব নিয়ে যদি বছরটাকে আমরা ভালোভাবে শেষ করতে পারি, তবে আমাদের মানসিকতার জায়গাতেও কিন্তু একটু ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাই। তো মকর রাশির জাতক জাতিকারা কতটা কিন্তু ইম্প্রুভমেন্ট পাবেন শেষ 100 দিনে, সেই জায়গাটা নিয়ে আলোচনা করবো। তার আগে কিন্তু বলে দিই, এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় কিন্তু শনিদেব রেট্রোগ্রেড হয়ে অবস্থান করছে, যে আপনার লগ্ন বা রাশির কিন্তু অধিপতি। সব থেকে ঐতিহাসিক যে ঘটনাটা থাকবে সেটা হচ্ছে এই 100 দিনে আপনাদের লগ্নপতি আবার কিন্তু মার্গী গতিতে আসতে চলেছেন। এই মার্গী গতিতে আসা শনিদেব মকর রাশির কিন্তু অবস্থার ক্ষেত্রে উন্নতি অবশ্যই করানোর চেষ্টা সেটা কিন্তু করবেন। তার সঙ্গে দ্বাদশ ভাব এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় ভাবের অধিপতি বৃহস্পতি, তিনি কিন্তু এই 100 দিনের মধ্যে রেট্রোগ্রেড মোছানে যাচ্ছে আপনার পঞ্চম ভাবের ওপর। এবং এই মুহূর্তে আরো একটা জায়গা যেটা খুব ইম্পর্টেন্ট থাকছে সেটা হচ্ছে আপনাদের একাদশ ভাব, এবং তার সঙ্গে কিন্তু আপনার 4th হাউসের লর্ড কিন্তু মঙ্গল কিন্তু এখন মোটামুটি আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ ভাবের ওপর এবং সপ্তম ভাবের ওপর কিন্তু রেট্রোগ্রেড মোছানে যাবে। তো এই সব জায়গাগুলোর ওপর আমাদের কিন্তু একটা দৃষ্টি থাকবে, এবং এর ভিত্তিতেই মেন আলোচনা কিন্তু আমরা শুরু করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2024-এর শেষ 100টা দিন। তার মধ্যে অষ্টমপতি রবিরও কিন্তু বিশেষ কিছু সঞ্চার থাকছে, সেই জায়গাটাতেও কিন্তু ফোকাস করার চেষ্টা করব। মনে রাখবেন পয়েন্টগুলো, আপনি যখন ভিডিওটা আলোচনা করবো তখন কিন্তু এই জায়গাগুলোতে ফোকাস অবশ্যই করে দেবো। নমস্কার, জয় মা তারা। আর প্রথমেই আমি মকর রাশির জাতক জাতিকাদের জন্য তাদের শেষ 100 দিনে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গাটা কিন্তু একটু আলোচনা করে নিতে চাইছি। তো প্রথমেই মকর রাশির জাতক জাতিকাদেরকে বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ঋণদার সংক্রান্ত একটা প্রেশার আপনাদের উপর কিন্তু বেশ ভালো রকম রয়েছে, এবং প্রত্যেক ক্ষেত্রেই মকর রাশির জাতক জাতিকাদের ঋণের চাপ এবং সেই ঋণ পরিশোধ করার একটা চাপ আপনার মধ্যে কিন্তু বারংবার তৈরি হচ্ছে। তাদের জন্য বলবো, হ্যাঁ 100 দিনে আপনার ঋণ মেটানোর কিছু চাপ আপনার উপর কিন্তু অবশ্যই থাকলেও আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। দেখুন অনেক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা যেটা চেষ্টা করছিলেন সেটা হচ্ছে পৈতৃক সূত্র থেকে যদি কিছু পাওয়া যায়, বা আপনাদের কাছের মানুষের থেকে আপনি যদি কিছু মানে সাহায্য পান, বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রপার্টির জায়গা যদি বিক্রি করে আপনি যদি কিছুটা লাভ উড়াতে পারেন, সেক্ষেত্রে আপনার ঋণদার সংক্রান্ত সমস্যার কিছুটা সমাধান আপনারা কিন্তু মিটিয়ে উঠতে পারবেন, বা নতুন লোন প্রাপ্ত হলেও কিন্তু কিছুটা আপনারা ঋণদার সংক্রান্ত সমস্যার জাল থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। তো এই রকম কিছু জায়গার সুযোগ সুবিধা মকর রাশির জাতক জাতিকারা বছরের শেষ 100 দিনে ফাইন্যান্সিয়াল কন্ডিশনে পাবেন, যেখান থেকে আপনি দেখবেন সেই অর্থটা দিয়ে কিন্তু আপনার কিছুটা ঋণ পরিশোধ আপনি কিন্তু শেষ 100 দিনে কিন্তু করে উঠতে পারছেন। দ্বিতীয়ত যে জায়গাটা মকর রাশির জাতক জাতিকাকে বলবো, যারা কিন্তু বিশেষভাবে কোনো লসেসের সম্মুখীন হয়েছিলেন, বড় ধরনের লসেসের সম্মুখীন হয়েছিলেন, বা বলতে পারেন আপনারা লস করেছিলেন মার্কেটে, আপনাদের প্রচুর টাকা আটকে গেছিল বলে, সেই সকল ক্ষেত্রে কিন্তু একটা ভালো বেটারমেন্ট মকর রাশির জাতক জাতিকারা বছরের শেষ 100 দিনে কিন্তু প্রাপ্ত করতে পারবেন, এবং সেই সকল জায়গা থেকে বেশ কিছুটা অর্থনৈতিক জায়গার উন্নতি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের একদম শেষ 100 দিনে কিন্তু ঘটতে চলেছে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের ওপর রেট্রোগ্রেড মোছানে যাওয়া, কোথাও থেকে মকর রাশির জাতক জাতিকাদের আটকে থাকা টাকা পয়সাও কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু থাকতে চলেছে। শনিদেব মার্গী গতিতে চলে আসার পর যে যে জায়গায় আপনার টাকাগুলো কিন্তু বাধা পড়ছে, বা টাকা আসতে গিয়ে যে বাধা প্রদান আপনাদের ক্ষেত্রে হচ্ছে, আপনার এক্সপেক্টেড টাইমে আপনার কাছে এসে টাকাটা পৌঁছচ্ছে না, সেই সকল জায়গার একটা উন্নতি মকর রাশির জাতক জাতিকারা বছরের শেষ 100 দিনে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। চাকরি ক্ষেত্রের জায়গা থেকে কিন্তু অর্থনৈতিক কিছু উন্নতি আপনার থাকতে পারে, সেখান থেকে বলতে পারেন বেশ কিছু একটা অর্থ আপনি সেখান থেকে প্রাপ্ত করতে পারেন, সেটা আপনার এরিয়ার হতে পারে, সেটা আপনার কোনো ইনসেন্টিভ হতে পারে। তো যে কোনো ক্ষেত্র থেকে সেখান থেকে একটা অর্থ মকর রাশির জাতক জাতিকারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বছরের শেষ 100 দিনে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। স্পাউসের তরফ থেকে কিন্তু বিশেষ কিছু অর্থনৈতিক হেল্প মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে। তৃতীয় রাহুর কন্ডিশন থাকছে, এবং 9th হাউসে কিন্তু কেতুর কম্বিনেশন থাকছে। তো কিছু কিছু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, কিছু ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিন্তু বেশ কিছু পরিমাণ অর্থ আপনাদের কিন্তু আসতে পারে। তবে আমি বলবো দ্বিতীয় কিন্তু শনিদেব রেট্রোগ্রেড মোশনে প্রথমে থাকছেন, তারপর কিন্তু তিনি মার্গী গতিতে চলে আসছেন, কিন্তু মকর
রাশির জাতক জাতিকাদের লোভের বশবর্তী না হওয়াটাই এই মুহূর্তে শ্রেয় বলে কিন্তু আমার মনে হয়ে থাকে। এবার মকর রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে বিশেষত শারীরিক কন্ডিশনের জায়গা। কারণ 7.5 চলাকালীন মকর রাশির জাতক জাতিকাদের একের পর এক শারীরিক ক্ষেত্রে সমস্যা অবশ্যই কিন্তু তৈরি হয়েছে। বছরের শেষ 100 দিনে শারীরিক ক্ষেত্রের কিন্তু মানে কিছু ক্ষেত্রে নতুন রোগের প্রাদুর্ভাব থাকলেও আমি কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে বলবো সঠিক একটা ট্রিটমেন্টের জায়গা আপনারা কিন্তু প্রাপ্ত করবেন বছরের শেষ 100 দিনে। কারণ দেখুন যা কন্ডিশন থাকছে আপনার অষ্টম ভাবের অধিপতি কিন্তু যাত্রা শুরু করছে 9th হাউসের উপর দিয়ে, তারপর কিন্তু তিনি আপনার 10th হাউস, তারপর 11th এবং তারপর আপনার 12th হাউসের উপর দিয়ে তিনি যাত্রা করবেন। তাহলে কোথাও গিয়ে মকর রাশির জাতক জাতিকারা একটা সঠিক ট্রিটমেন্ট বছরের শেষে গিয়ে কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং আপনাদের যে শারীরিক ক্ষেত্রের যে রোগগুলো আনকন্ট্রোল হয়ে চলছিল সেই রোগগুলোকে আপনি কিন্তু কিছুটা কন্ট্রোল মকর রাশির জাতক জাতিকারা নিজেদের কিন্তু কন্ট্রোলে আনতে পারবেন এবং সঠিক ট্রিটমেন্ট কিন্তু মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। কারণ 2024 বছরেও কিন্তু আমি মকর রাশির জাতক জাতিকাদের দেখেছি অনেকের ক্ষেত্রে কিন্তু ভুল ট্রিটমেন্টের কিছু জায়গা সেটাও কিন্তু তৈরি হয়েছিল। তাদের জন্য কিন্তু বিশেষত বলবো বছরের শেষে গিয়ে ভুল ট্রিটমেন্ট তো আপনার হবে না, বরং সঠিক ট্রিটমেন্ট সঠিক রোগ আইডেন্টিফিকেশন আপনারা কিন্তু বছরের শেষ 100 দিনে প্রাপ্ত কিন্তু মকর রাশির জাতক জাতিকারা করতে পারবেন। তার সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের প্রধানতম যে জায়গা সেটা হচ্ছে সন্তান বা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা, তারও একটা উন্নতি কিন্তু বছরের শেষ 100 দিনে অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। তবে স্পাউসের হেলথ নিয়ে কিন্তু বছরের শেষ 100 দিন একটু দুশ্চিন্তার মধ্যে আপনাকে কিন্তু পড়তে হতে পারে। কারণ কোথাও কি আপনাদের একাদশ এবং 4th হাউসের লর্ড মঙ্গল সে কিন্তু আপনার 6th হাউস এবং আপনার 7th হাউসের উপর কিন্তু রেট্রোগ্রেড মোশনে থাকবে। এই রেট্রোগ্রেড মোশনে থাকা মঙ্গল যখন কিন্তু 7th হাউসের উপর এসে অবস্থান করবে তখন কিন্তু আপনাদের স্পাউসের হেলথ নিয়ে কিন্তু দুশ্চিন্তা সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকছে। আমি কিন্তু আপনাদেরকেও বলবো মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন এই সময় কিন্তু চোটাঘাত জায়গা থেকে কিন্তু একটু সচেতন থাকবেন, হাঁটাচলাটা কিন্তু ঠিকঠাক করবেন এবং তার সঙ্গে এই সময় কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রটাও মকর রাশির জাতক জাতিকারা বছরের শেষ 100 দিনে ঠিক রাখার চেষ্টা অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যে কিন্তু রাখবেন। আর একটা জায়গা বলে দিই, যদি কোনো ট্যুর করতে হয় বা বিশেষত কোনো পাহাড়ি এলাকায় যদি ট্যুর আপনাকে করতে হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে সাবধানে হাঁটাচলা করবেন, তা না হলে কিন্তু কিছু ক্ষেত্রে চোটাঘাত প্রাপ্তি পায়ের নিচের অংশে লাগার সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের বছরের শেষ 100 দিনে কিন্তু থাকতে চলেছে। কিন্তু একটা কথা কিন্তু একদম অনস্বীকার্য, বছরের শেষ 100 দিন শারীরিক ক্ষেত্রে দুশ্চিন্তা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কমতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে শারীরিক বেটারমেন্ট আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে বছরের শেষ 100 দিনে। এবার মকর রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। কারণ বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে মকর রাশির প্রচুর দুশ্চিন্তা রয়েছে। অনেকে কিন্তু বিজনেস অলরেডি বন্ধ করে দিয়েছেন বা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আপনাদের ডিউ টু আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য। কারণ কোথাও গিয়ে মকর রাশির জাতক জাতিকাদের বিজনেস তো চলছে কিন্তু বিজনেস থেকে যে প্রফিট আসার কথা, বিজনেস থেকে যে টাকা আপনার কাছে আসার কথা সেই টাকা কিন্তু আপনার কাঙ্ক্ষিত জায়গার মতন আসছে না এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা প্রচুর শত্রুতা রিলেটেড সমস্যার সম্মুখীন কিন্তু বারংবার হচ্ছেন। প্রচুর ঋণ কিন্তু বিজনেস ক্ষেত্রে রয়েছে, ব্যাংকিং রিলেটেড জায়গাতেও কিন্তু মকর রাশির একটা ঋণের পরিমাণ কিন্তু অত্যন্ত পরিমাণ বেশি রয়েছে। তাদের জন্য কিন্তু বিশেষত বলবো বছরের শেষ 100 দিন সময় বিজনেস নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করাটা মকর রাশির জাতক জাতিকাদের খুব একটা কিন্তু উচিত সেটা কিন্তু হবে না। তবে নতুন কিছু অপরচুনিটি আপনাদের ক্ষেত্রে আসবে, কারণ দ্বিতীয় ভাবে শনিদেব মার্গী গতিতে ফিরে আসছেন। আপনাদের পঞ্চম ভাবের উপর দেবগুরু বৃহস্পতি কিন্তু রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে। তো ওভারঅল কন্ডিশন যদি বিচার করা যায় তাহলে কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ কিছু নতুন অপরচুনিটি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আসলেও সেইটাকে কিন্তু একটু অ্যাকসেপ্ট করার আগে একটু চিন্তা ভাবনা বিবেচনা মকর রাশির জাতক জাতিকারা কিন্তু করে নেবেন। তবে যে সকল মকর রাশির মানুষ কিন্তু কোনো ফ্যামিলি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কিন্তু বিশেষত কোনো পৈতৃক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো থাকবে বছরের শেষ 100 দিন। কারণ সেই জায়গা থেকে আপনাদের কিন্তু এক্সপেক্টেড কিছু প্রফিট আপনাদের জন্য থাকবে। আপনারা কিন্তু বিজনেসের সেই সকল জায়গা থেকে বেশ ভালো পরিমাণে একটা অর্থ সেটা কিন্তু তুলে আনতে সক্ষম সেটা কিন্তু হবেন। তবে একটা জায়গা কিন্তু বলে রাখি, যারা পার্টনারশিপ বিজনেসকে কিন্তু কুইট করতে চাইছেন বা পার্টনারশিপ বিজনেসে ছিলেন কোনো একটা সময়, এখন সেখান থেকে রিজাইন দিয়ে আপনি আপনার লাভের অঙ্কটা কিন্তু তুলে আনতে চাইছেন, তাদের জন্য কিন্তু এরকম কিছু সুযোগ এই মুহূর্তে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্রে যাদের কিন্তু কাজ হয়তো অনেকদিন ধরে বন্ধ আছে, নতুন বিজনেসে কাজ হচ্ছে না, নতুন কাজ আপনার কাছে এসে পৌঁছচ্ছিল না, তাদের ক্ষেত্রে বলবো বছরের শেষ 100 দিনে কিন্তু নতুন কিছু কাজ আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। নতুন কাজের পরিমাণ এখন কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবং কিছু ক্ষেত্রে বিজনেসে কিন্তু আটকে থাকা টাকা পয়সা মকর রাশির জাতক জাতিকাদের বছরের শেষ 100 দিনে কিন্তু প্রাপ্ত অবশ্যই হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং নতুন ইনভেস্টমেন্টের জায়গাতেও কিন্তু কিছু সুযোগ পাবেন, যেখান থেকে আপনি দেখবেন আপনি কোনো একটা জায়গাকার টাকা কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত করবেন এবং সেই টাকাটা কিন্তু আপনার বিজনেসে বেশ কিছু ইনভেস্টমেন্ট হওয়ার একটা জায়গা সেটা কিন্তু বছরের শেষ 100 দিনে মকর রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি থাকবে। যারা কিন্তু একদম নতুন বিজনেস স্টার্ট করতে চাইছিলেন তাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু এফর্ট দিন, আপনার কিন্তু এই মুহূর্তে নতুন বিজনেস কিছু শুরু হওয়ার সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শেষ 100 দিনে অবশ্যই কিন্তু থাকতে চলেছে।
যারা সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন, দেখুন সেলফ প্রফেশনে রেপুটেশন রিলেটেড সমস্যাটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম সমস্যা করছিল, বিশেষত যারা লয়ার ছিলেন, অ্যাস্ট্রোলজার ছিলেন, ডক্টর ছিলেন, এরকম প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে যারা ছিলেন তারা কিন্তু বারবার দেখছিলেন একটা না একটা ক্ষেত্রে কিন্তু আপনার এই বিশেষত কিন্তু দেখা যাচ্ছিল কি যে আপনার রেপুটেশনের জায়গাটা হ্যাম্পার করছে। আপনি হয়তো ক্লায়েন্টকে যে টাইমটা দিচ্ছেন সেই টাইমটা কিন্তু আপনি ঠিক মতো মানে ফুলফিল করতে পারছেন না, যেখান থেকে সমস্যা তৈরি হচ্ছিল। তাদের জন্য বলবো রেপুটেশনের জায়গা কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট আপনার ঘটবে, নতুন ক্লায়েন্টের জায়গা কিন্তু প্রাপ্ত হবে বছরের শেষ 100 দিনে, এবং সেখান থেকেও কিন্তু বেশ কিছু অর্থ আপনারা কিন্তু যারা সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন প্রাপ্ত মকর রাশির মানুষ কিন্তু করে উঠতে পারবেন। তবে আর্টিস্টিক মানুষদের ক্ষেত্রে বলবো নতুন কাজের পরিমাণ থাকলেও শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ঠিক রাখবেন, কারণ আর্টিস্টিক মানুষরা অনেক ক্ষেত্রেই হতে পারে নতুন অপরচুনিটিকে আপনি গ্র্যাব করতে পারবেন না। তার প্রধানতম কারণ হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশন বছরের শেষ 100 দিনে কিন্তু প্রাপ্ত হতে চলেছে। যারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আর্ট অ্যান্ড কালচারে কাজ করছেন বা যারা কিন্তু কোনো ক্যামেরার সামনে কাজ করছেন, যারা বিভিন্ন রকম কিন্তু কোনো ধরুন কোনো আর্টিস্টিক কাজ করছেন, নৃত্যশিল্পী যারা রয়েছেন বা গানের শিল্পী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে সুযোগ কিন্তু আসবে। শরীর স্বাস্থ্যের জায়গাটা নজর রাখাটা আপনাদের জন্য কিন্তু বিশেষ শ্রেয় বলে আমার কিন্তু মনে হয় বছরের শেষ 100 দিন সময়। আরো একটা জায়গা যেটা মকর রাশির জাতক জাতিকাকে বলবো, যারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু যে কোনো ক্লায়েন্টকে যখন কোনো ডিটেলিং করবেন বা কাউকে যদি কোনো টাইম দেওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতনভাবে টাইম দেওয়ার চেষ্টা সেটা করবেন, কারণ অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনি যে টাইমটা তাকে দিলেন সেই টাইমটা কিন্তু আপনি হয়তো ঠিকঠাক টাইমে ফুলফিল না করতে পারার জন্য কিছু ক্ষেত্রে সমস্যা তাদের সঙ্গে কিন্তু আপনার তৈরি হতে পারে, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন এবং আপনার যদি সেলফ প্রফেশনের মানুষ কিন্তু হয়ে থাকেন। এবার মকর রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা। দেখুন চাকরি ক্ষেত্রের জায়গা নিয়ে আলোচনা করার আগেও যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে জবলেস সিচুয়েশনে থাকা মানুষদের কি হবে, কারণ মকর রাশির কিন্তু প্রচুর মানুষ যারা কিন্তু জবলেস সিচুয়েশনে আজকে রয়েছেন অনেক বছর ধরে, হয়তো কারোর ক্ষেত্রে টাইম সেশনটা হয়তো 2 বছর, আজকে জবলেস সিচুয়েশনে হয়ে বসে আছেন, কোনোভাবেই কোনো জবের ক্ষেত্রে তারা কিন্তু চান্সেস তৈরি করতে পারছেন না, বা অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে লাস্ট 2-3 মাস ধরে কিন্তু জবের অ্যাপ্লাই করছেন কিন্তু ফেলিওরই আসছে, বা অনেক ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্ত করতে গেলে হয়তো ফাইনাল ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত বেশ কিছু বাধা আপনাদের সামনে কিন্তু তৈরি হয়ে রয়েছে। তো তাদের জন্য কিন্তু বিশেষত বলবো মকর রাশির জাতক জাতিকাদের শেষ 100 দিন সময় হ্যাঁ চাকরি ক্ষেত্রের পরিবর্তন কিন্তু কিছু সম্ভব আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে, কারণ মোটামুটি কিন্তু অক্টোবর মাসের 20 তারিখের পর মকর রাশির জাতক জাতিকারা নতুন চাকরি প্রাপ্তির যে সম্ভাবনা সেটা কিন্তু আপনাদের জন্য বেশ একটা উজ্জ্বল জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু মকর রাশির কিন্তু থাকতে চলেছে সেটা হচ্ছে যারা দীর্ঘদিন আজকে জবলেস সিচুয়েশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রেফারেন্সের মাধ্যমে নতুন জব সেটা কিন্তু এই বছরের শেষ 100 দিনে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জবের ক্ষেত্রে স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা সেটাও কিন্তু বছরের শেষ 100 দিনে থাকছে। যারা সরকারি ক্ষেত্রে ট্রান্সফারেবল জব করছেন তাদেরও কিন্তু ছোট কিছু ট্রান্সফার বছরের শেষ 100 দিনে হতে পারে, এবং 15ই নভেম্বরের পরবর্তী সময় এই চান্সেস কিন্তু আরো একটু বৃদ্ধি পেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। আবার কিছু ক্ষেত্রে কিন্তু বছরের শেষ 100 দিনে যারা টেম্পোরারি বেসিস কোনো জব করছেন বা টেম্পোরারি বেসিসে যারা কিন্তু রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একটা ফাইনালাইজ বা তাদের ক্ষেত্রে একটা পার্মানেন্টশিপের জায়গা বছরের শেষ 100 দিনে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি হবে। তবে খুব ভালো অপরচুনিটি তাদের জন্য থাকবে যারা কিন্তু কোনো ক্যাম্পাসিং থেকে যারা কিন্তু ইন্টারভিউ দিচ্ছেন বা সদ্য যারা কিন্তু পড়াশোনা শেষ করবেন বছরের শেষ 100 দিনে। অনেকের ক্ষেত্রেই হতে পারে লাস্ট সেমিস্টার হয়তো আপনার নভেম্বরে রয়েছে এবং তারপরে আপনি চাকরির জগতে প্রবেশ করবেন, এই রকম সিচুয়েশনে যারা থাকবেন তাদের জন্য কিন্তু সবথেকে ভালো অপরচুনিটি থাকবে এবং সেইখানে তারা কিন্তু নতুন জব প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকবে, এবং সেখান থেকে আপনারা দেখবেন নতুন জব আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন বছরের শেষ 100 দিনে। এই জায়গাটা অত্যন্ত ভালো থাকছে, এবং যারা কিন্তু কম্পিটিটিভ বিভিন্ন রকম এক্সাম দেবেন, কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য কিন্তু বছরের শেষ 100 দিন সময় মকর রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল মকর রাশি যারা কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন মানসিক ক্ষেত্রের জায়গাটা ঠিকঠাক কাজ করছিল না, যে কারণে আপনাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামের কিছু ক্ষেত্রে রেজাল্ট খারাপ হচ্ছিল। কিন্তু বছরের শেষ 100 দিনে মকর রাশির জাতক জাতিকাদের যদি কোনো ধরনের কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল আপনারা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত বছরের শেষ 100 দিনে অবশ্যই কিন্তু করতে পারছেন। তো এটা তো গেল চাকরির কথা। এবার আমরা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু আলোচনা করব, কারণ শনির সাথে সাথে বলা যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদেরকে ভীষণ রকম একা করে দিয়ে চলে গেছে, ভীষণ রকম লোনলিনেস একটা ফিল কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে করছেন। অনেকের সঙ্গে পরিবারের মানুষের সঙ্গে সম্পর্ক কিন্তু আজকে বিচ্ছেদ, বলা যেতে পারে অনেকের ক্ষেত্রে সম্পর্ক নেই বললেই কিন্তু চলে। অনেকেই কিন্তু সাড়ে সাতির মধ্যে নিজের বাবা মায়ের জায়গাতেও একটা পরিসমাপ্তি আপনারা কিন্তু ঘটতে দেখেছেন, যেটাও কিন্তু অত্যন্ত দুঃখজনক সিচুয়েশন। এবং সব থেকে বড় কথা, আপনার শারীরিক কন্ডিশন খারাপেও আপনি কিন্তু বাড়ির অন্যান্য মানুষের সান্নিধ্য কিন্তু পাচ্ছেন না, তাদের যেটুকু রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু তারা পালন
করছে না, যে কারণে মকর রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে সম্পর্ক রিলেশনশিপের দিক থেকে অনেকটা কিন্তু লোনলিনেস সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। দেখুন, বছরের শেষ 100 দিনেও সেটা কিন্তু খুব যে ইমপ্রুভমেন্ট ঘটবে সেটা কিন্তু ঘটবে না, তবে যে বিবাদটা তৈরি হয়েছিল বা নতুন করে যে বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা কম সেটা কিন্তু থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন এই মুহূর্তে কিন্তু আপনি আপনার ভাই বোনের থেকে কিন্তু কিছু ক্ষেত্রে একটা সাহায্য বা বাড়ির ছোট সদস্যের দ্বারা কিন্তু কিছু ক্ষেত্রে উন্নতি মকর রাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন এবং তাদের সঙ্গে সম্পর্কের একটা ইমপ্রুভমেন্ট বছরের শেষ 100 দিনে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ঘটতে চলেছে। দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু ঘটবে সেটা হচ্ছে স্পাউসের সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আপনাকে দেবে, তবে লাস্ট 100 দিন মনে রাখবেন মঙ্গল কিন্তু রেট্রোগ্রেড মোশনে 7th হাউসের উপরও থাকবে। সেই সময়টা মকর রাশির জাতক জাতিকাকে বলবো নিজেদের ক্ষেত্রে কিন্তু নিজেদের রাগ অ্যাংজাইটি এই জায়গাগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করবেন এবং অনেক ক্ষেত্রে হতে পারে সেই সময় কিন্তু পরিবারের কিন্তু স্পাউসের সঙ্গে বা সন্তানের সঙ্গে একটু হাম্বেল বিহেভিয়ার করার চেষ্টা করবেন বা সন্তানের প্রবলেমটা বুঝে তার সমাধান দেওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে রিলেশনশিপের জায়গায়। তবে পরিবারকে নিয়ে এই মুহূর্তে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কিছু ট্রুথ হতে পারে, যে কারণে কিন্তু সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা বন্ডিং সেটা কিন্তু বৃদ্ধি পাবে। মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যায় যারা ছিলেন বা সব থেকে বড় কথা মকর রাশির জাতক জাতিকাদের যাদের সম্পর্ক রিলেশনশিপের মধ্যে বা আপনাদের ক্ষেত্রে আপনাদের বৈবাহিক রিলেশনশিপের মধ্যে তৃতীয় কোনো সম্পর্কের কিন্তু আগমন ঘটেছিল, সেখানে কিন্তু একটা ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকারা বছরের শেষ 100 দিনে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আর একটা কিন্তু থাকবে সেটা হচ্ছে যদি আপনার স্পাউসের সঙ্গে আপনার কিন্তু কোনো লিটিগেশন থাকে, কোনো মামলা মোকদ্দমার কোনো জায়গা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো সেখান থেকে মামলার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা গতি প্রকৃতি এই মুহূর্তে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বছরের শেষে কিন্তু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যারা সন্তানের জন্য প্ল্যানিংস করছেন, দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে 100 দিনের মধ্যে রেট্রোগ্রেড মোশনে যাবে। সন্তানের জন্য যারা কিন্তু চেষ্টা করছিলেন, ফ্যামিলি প্ল্যানিং যারা কিন্তু করছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে খুব ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত বছরের শেষ 100 দিনে কিন্তু করতে পারবেন। রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন বা লাভ রিলেশনশিপের বিশেষত জায়গায় বলবো এই সময় কিন্তু ভালো ফলাফলই আপনাকে দেবে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 9th হাউসের কেতু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট কিন্তু করতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। টক্সিক রিলেশনশিপের মধ্যে যারা আছেন তারা কিন্তু সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে পারেন মকর রাশির জাতক জাতিকা হলে কিন্তু বছরের শেষ 100 দিন, এবং টক্সিক রিলেশনশিপকে কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু এখন পরিসমাপ্তি ঘটাতে পারবেন। যাদের ক্ষেত্রে কিন্তু বিবাহর স্থির হওয়ার মতন কিছু সুযোগ রয়েছে বা বিবাহ স্থির হওয়ার মতন কিছু জায়গা রয়েছে, তাদের কিন্তু বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির যদি সম্মতি পেতে করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক রিলেশনশিপে বাড়ির একটা সম্মতি এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত বছরের শেষ 100 দিনে করতে পারছেন। তাহলে ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।